হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ককটেলস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব রুই মাছের একটা মশলাদার রেসিপি। রোজকার ঝালঝোল ছেড়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খেতে খুব ভালো হয়। রান্নাটা শুরুর আগে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি গোটা কালো সর্ষে, গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, কয়েক কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, স্বাদ মতো নুন আর সামান্য একটু জল। ভালো করে মশলাটা বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছগুলো আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। আমার বানানো রুই মশলা কারির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। মাছগুলো ভাজা হয়ে গেছে। ভাজা মাছগুলো তুলে রেখে ওই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব, এতে রান্নার গ্রেভির রঙটা খুব সুন্দর আসে। এরপরে দিয়ে দিচ্ছি মশলা পেস্টটা। সামান্য বাটি ধোয়া জল দিলাম, ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেলটা আলাদা হয়ে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। গ্রেভিটা ফুটে ওঠার পর সামান্য নুন দেব। আমি মশলার মধ্যে নুন ব্যবহার করেছিলাম, তাই সেই বুঝে প্রয়োজন মনে হলে তবেই আবার নুনটা দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা। গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি রুই মশলা কারি। এই রান্নাটা গরম ভাত বা পোলাও দুটোর সাথে খেতেই ভালো লাগবে। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।